হাসিনা খারাপ করছে, সেই কারণে বঙ্গবন্ধু খারাপ। বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা, বহিষ্কারের দাবি। ফজলুর রহমানের বক্তব্য ছাত্রদলের চেতনার পরিপন্থী, যা বললেন ছাত্রদল নেত্রী। এদিকে ৩২ নম্বর ভাঙার ঘটনাকে বিভৎস মববাজি বললেন রুমিন ফারহানা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক একটি বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার নিজ জেলার এক ছাত্রদল নেত্রী। আজ সোমবার সকালে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান এক ফেসবুক পোস্টের মাধ্যমে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানান। পোস্টে এই নেত্রী বলেন, হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না। ফজলুর রহমানের এই বক্তব্য আমাদের কাছে বিভ্রান্তিকর এবং ইতিহাস ও বাস্তবতার পরিপন্থী। নুসরাত জাহান আরও বলেন, আমি এই বক্তব্যকে ঘোরতরভাবে প্রত্যাখ্যান করছি। এটি বিএনপির লক্ষ লক্ষ ত্যাগী নেতাকর্মীর অনুভূতির প্রতি চরম অবজ্ঞা। আমরা ব্যক্তি নয়, বক্তব্য ও আদর্শ নিয়ে কথা বলি। আদর্শচ্যুতি ও অপসংস্কৃতির বিপরীতে আমরা সর্বদা সোচ্চার। তিনি বলেন যে আওয়ামী লীগ 111 থেকে শুরু করে বারবার গণতন্ত্র হত্যার পেছনে মূল ভূমিকা রেখেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চেয়েছে। তাদের দায়ভার কেবল একজন ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া, রাজনৈতিক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। তার এমন বক্তব্যের বিরুদ্ধে বিএনপির শীর্ষ পর্যায়ের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার দাবি জানান। এদিকে ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গত বছরের জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারীদের প্ল্যাটফর্ম জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। রোববার সংগঠনটির ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। পোস্টে এই সংক্রান্ত একটি ফটো কার্ডও শেয়ার করা হয়েছে। ফটো কার্ডে লেখা রয়েছে, ছাত্র জনতার পক্ষ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। পোস্টে ফজলুর রহমানের একটি উক্তি, চক্রান্তের কাছে জনগণ হেরে গেছে, জুড়ে দেওয়া হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, বিগত স্বৈরাচারের আমলে বিএনপি ছিল সবচেয়ে বেশি অত্যাচারিত এবং নিপীড়িত। স্বৈরাচারের বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস রয়েছে। সেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুখে জুলাই বিরোধী কথা একেবারেই বেমানান। এমন বক্তব্য জুলাইকে বিএনপির মুখোমুখি দাঁড় করায়। আমরা চাই অতি দ্রুত বিএনপি দল থেকে ফজলুর রহমানের মতো নেতাদের বহিষ্কার করবে। বিষয়টি নিয়ে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পোস্টের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, 5 আগস্টের পর থেকে সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান বিপ্লব ও বিপ্লবীদের নিয়ে নানা নেতিবাচক কথাবার্তা বলে আসছেন, সেটা আপনারাও জানেন। এর মাধ্যমে তিনি জুলাই বিপ্লব ও বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতাকে হেয় প্রতিপন্ন করছেন। তিনি বিএনপিতে আছেন বলেই এমন অসংলগ্ন কথাবার্তা বলতে পারছেন। তাছাড়া জনগণই তার বিরুদ্ধে ব্যবস্থা নিত। প্রসঙ্গত, বিএনপি নেতা ফজলুর রহমান ছাত্র জীবনে একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন। 1975 সালে শেখ মুজিব হত্যার পর তিনি ছাত্রলীগের এক বিদ্রোহী শাখা তৈরি করে নেতৃত্ব দেন এবং সারা দেশে শিক্ষার্থীদের সংগঠিত করার চেষ্টা করেন। পরবর্তীতে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ বিএনপিতে যোগ দেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রয়েছেন। এদিকে ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনাকে বিভৎস মববাজি বলে অভিহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার যমুনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে তিনি বলেন, 24-48 ঘন্টা ধরে ধানমন্ডি 32 নম্বর ভাঙা হয়েছে। এটি ছিল এক ধরনের বিভৎস মববাজি। ভাঙচুরের সময় হিন্দি গান বাজানো হয়েছে, নাচানাচি হয়েছে। এসব ছিল অশোভন ও অগ্রহণযোগ্য। তিনি মন্তব্য করেন, 32 নম্বর ভাঙা নিয়ে কথা বললে অনেকে আমার পেছনে লাগবেন, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না।